হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রোমান। রোমান এডিট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি জুতার ছবি। এটি একটা ই-কমার্স প্রোডাক্ট। আমার বিদেশি বায়াররা এই কাজটি দিয়েছিল। এর সাথে আরো অনেকগুলো ফাইল দিয়েছিল। তার একটি কাজ আমি দেখাচ্ছি। এই জুতার প্রোডাক্টের মাঝখান দিয়ে একটা ডামি আছে, প্লাস্টিকের স্বচ্ছ কাচের ডামি দেখতে পাচ্ছেন। এই ডামিটাকে ক্লিপিং পাত করে রিমুভ করতে হবে। তারপর রিটাচিং করতে হবে। ভিতরের অংশ দিয়ে দেখতে পাচ্ছেন এই জুতার চামড়ার ভিতর দিয়ে এই প্লাস্টিকের ডামিটা আছে, এটাকে রিমুভ করতে হবে। এখানে আছে, এখানে আছে, তারপর এখানে আছে, এগুলো রিমুভ করে দিতে হবে। রিটাচ করে রিমুভ করতে হবে। তারপর এই কাজটা আমি কিভাবে করেছি আপনারা যদি শিখতে চান তাহলে এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা ক্লিপিং পাথ করতে পারবেন, তারপর ন্যাচারাল শ্যাডো ক্রিয়েট করতে পারবেন, তারপর রিটাচ করতে পারবেন। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। কাজটা আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। ফাইল, ওপেন। ফাইলটা আমি সিলেকশন করে ওপেন করছি। প্রথম আমি টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম। একটু ফাইলটা জুম করে নিই। পেন টুল দিয়ে ক্লিপিং পাথ করতে হবে। জাস্ট এভাবে ক্লিক করবেন, তারপর স্পেস বার চেপে আপনার ফাইলটা যে কোনো দিকে মুভ করতে পারবেন। তারপর এখানে ক্লিক করে মাউস চেপে আপনারা ফাইল এই রেখাটা যে কোনো দিকে মুভ করতে পারবেন। ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, সবকিছু করতে পারবেন। তারপর এটাকে বলে অ্যাঙ্কার পয়েন্ট। আপনারা অল্ট কি প্রেস করে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করতে পারবেন। এভাবে একটু একটু করে সুন্দর করে প্রোডাক্টে ক্লিপিং পাত করতে হবে। একটু জুম আউট করি। এভাবে ক্লিপিং পাত করতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এই 15 থেকে 20 মিনিট সময় যাতে আপনাদের অপচয় না হয় এই কারণে আমি ফাইলটা অলরেডি ক্লিপিং পাত করে রেখেছি। কন্ট্রোল ইন্টার প্রেস করে আমি এই ক্লিপিং পাতটা সিলেকশন করলাম। তারপর এই ব্যাকগ্রাউন্ড থেকে এই জুতার ছবিটা আলাদা করব। কন্ট্রোল জে প্রেস করলাম। ব্যাকগ্রাউন্ড থেকে আমার এই জুতার ছবিটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করলাম। নতুন একটা লেয়ার ক্রিয়েট করি। ক্রিয়েট এ নিউ লেয়ার। তারপর ফরগ্রাউন্ড কালার ক্লিক করে আমি একটা কালার চুজ করে এখান থেকে আমি হোয়াইট কালার চুজ করলাম। ওকে। অল্টার ব্যাক স্পেস। ফাইলটা একটু জুম করি। এই অংশটুকু আমি প্রথমে রিটাচ করব। লেয়ার 1 সিলেকশন করলাম, নতুন একটা লেয়ার নেই। তারপর টুলবার থেকে ক্লোন স্টেম টুল সিলেক্ট করলাম। ক্লোন স্টেম টুলটা একটু ছোট করে নেই, মাউস রাইট ক্লিক করে একটু ছোট করে নেই টুলটা, আর একটু ছোট করি। অল্ট কি প্রেস করে আপনারা এই স্ক্রিনটা কপি করবেন, তারপর অল্ট কি ছেড়ে দিয়ে এভাবে ক্লিক করতে থাকবেন। তারপর এই অংশটুকু আমি অল্ট কি প্রেস করে কপি করলাম, অল্ট কি ছেড়ে দিয়ে আবার পেস্ট করি। উপরে চলে যাচ্ছে, আপনার ভাবেন না নষ্ট হয়ে যাচ্ছে, একটু পরে ম্যাজিক দেখাবো। তারপর এই অংশটুকু আমি অল্ট কি প্রেস করে কপি করি, তারপর অল্ট বাটন ছেড়ে দিয়ে পেস্ট করতেছি। বলছিলাম ম্যাজিক দেখাবো। আমি নতুন একটা লেয়ার নিয়েছিলাম, দেখেন এই লেয়ার উপরে কাজটুকু আছে। এখন আমি অতি সহজে টুলবার থেকে ইরেজার টুল সিলেকশন করলাম। ইরেজার টুলটা একটু ছোট করে নিই। তারপর ইরেজার টুল দিয়ে ইরেজ করে দিচ্ছি। নতুন একটা লেয়ার নিয়ে কাজ করলে এই সুবিধাটা পাওয়া যায়। একটু জুম আউট করি। এই অংশটুকুর কাজ হয়ে গেছে। তারপর এই অংশটুকু রিটাচ করতে হবে। আবার নতুন একটা লেয়ার নেই। প্রত্যেকবারই নতুন একটা লেয়ার নিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের কাজ সহজ হবে এবং সুবিধা মতো কাজ করতে পারবেন। এখন আমাকে ক্লোন স্টেম টুল সিলেক্ট করতে হবে। ক্লোন স্টেম টুল সিলেক্ট করলাম, অল্ট প্রেস করে একইভাবে অল্ট কি প্রেস করে আপনারা কপি করবেন, তারপর অল্ট কি ছেড়ে দিয়ে আপনারা এভাবে পেস্ট করতে পারবেন।
এখানে অল্ট প্রেস করে কপি করি, পেস্ট করে দিই, আর একটু ছোট করি। কপি অ্যান্ড পেস্ট। একটু জুম আউট করি। তারপর এই অংশটুকু রিটাচ করতে হবে। অল্ট প্রেস করে এখানে কপি করি, তারপর এখানে ক্লিক করি, এবার ক্লিক করি, অল বাটন প্রেস করে কপি করতেছি, অল কি ছেড়ে দিয়ে এভাবে ফিতাটা বানিয়ে নিই। আপনারা যদি এভাবে ফাঁকে রেখে যদি ক্লিক করেন তাহলে ফাঁকে কালার হবে। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড। আপনারা একবার পারফেক্টলি জায়গায় বসিয়ে এখানে কপি করি, অল্টার কি প্রেস করে, তারপর এবার পারফেক্টলি জায়গায় বসিয়ে ক্লিক করবেন, ওখানে কালারটা পেস্ট হবে। একটু জুম আউট করি। তারপর এই অংশটুকু রিটাচ করি। একটু বাইরে গেলেও সমস্যা নাই, কারণ আমার এই যে দেখতে পাচ্ছেন এই ক্লিপিং পাথটা আছে, আমি পরবর্তীতে সিলেক্ট করে বাইরের অংশ ডিলিট করে দিতে পারবো। এই ভিতরের অংশগুলো একটু রিটাচ করে নিই। অল কি প্রেস করে আপনার কপি করবেন, তারপর অল কি ছেড়ে দিয়ে এবার ক্লিক করে মুছে দিবেন। এই অংশটুকু কপি করি, এই অংশটুকু একটু কালার বাড়িয়ে দিয়ে একটু জুম করে নিই। যখন কাজ করতে সমস্যা হবে তখন একটু জুম করে নেবেন। বাইরে গেলেও সমস্যা নাই, কারণ আমার ক্লিপিং পাথ করা আছে। সিলেকশন করে পরে একবারে ডিলিট করে দিব। একটু জুম আউট করে এই অংশটুকু একটু রিটাচ করে দিই। এই অংশটুকু একটু রিটাচ করি। আর একটু জুম আউট করি, দেখি আর কোথায় সমস্যা আছে। এই অংশে সমস্যা আছে। এই অংশে সমস্যা আছে, এই অংশটুকু একটু রিটাচ করে দিই। তারপর এই অংশে আছে একটু সমস্যা। এই অংশটুকু একটু রিটাচ করতে হবে। রিটাচের কাজ হলো ধৈর্যের কাজ, আপনি যত ধৈর্য ধরে রিটাচ করবেন কাজটা তত সুন্দর হবে এবং পারফেক্ট হবে। কোন ফিতা কোন বাজের ভিতর দিয়ে গেছে সেটা দেখে দেখে, অর্থাৎ বুঝে বুঝে আপনাকে রিটাচ করতে হবে। শুধু রিটাচ করলেই হবে না, তাহলে কাজটা পারফেক্ট হবে না। আর বাইরে গেলেও সমস্যা নাই, পরে ডিলিট করে দেব। এভাবে একটু একটু করে রিটাচ করবেন। রিটাচটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করবেন। কাজটা আমি ফুললি দেখাবো, কারণ অনেকেই কাজ একটু দেখিয়ে আর সম্পূর্ণ কাজটা দেখায় না। আমি বুঝি না কাজ সম্পূর্ণটা দেখাইলে সমস্যা কি। মানুষকে শেখানোর জন্য তো দেখানো, যদি আমি সম্পূর্ণটা নাই দেখাতে পারি তাহলে মানুষ কিভাবে শিখবে।
একটু জুম আউট করি। আপনার এখান থেকে একটু কপি করে নিই, তাহলে জিনিসটা একটু সুন্দর হবে। এখন একটু সুন্দর হয়েছে। তারপর উপরে কোনো সমস্যা নাই। তারপর দেখি নিচে আর কোথাও সমস্যা আছে কিনা, একটু জুম আউট করি, তাহলে বোঝা যাবে। উপরে আর কোথাও সমস্যা নাই। এখন শুধু সমস্যা আছে এই জায়গাটায়। অল্ট কি প্রেস করে আমি এই অংশটুকু, এই স্ক্রিনটুকু কপি করলাম, পেস্ট করে দিই। তারপর এই অংশটুকু আমি রিমুভ করে দিই। এখানে নতুন একটা লেয়ার নিয়ে নিই, তাহলে আমার জন্য ভালো হবে। কোনো বাড়তি অংশ ডিলিট করে দেওয়া যাবে যদি কোনো ভুল হয়। তারপর উপর থেকে ইরেজার টুল সিলেক্ট করলাম, এই অংশটুকু নষ্ট হয়েছে, এই অংশটুকু আমি ইরেজ করে দিই। তারপর ক্লোন স্টেম টুল সিলেক্ট করলাম, এই অংশটুকু আমি কালারিং করে দিই। এই অংশটুকু পারফেক্ট হচ্ছে না, তার জন্য আমি লেয়ার ওয়ান সিলেক্ট করলাম। তারপর টুলবার থেকে লেয়ার টুল সিলেকশন করে আমি এই অংশটুকু আমি সিলেক্ট করে নিই। কন্ট্রোল জে প্রেস করলাম, এই অংশটুকু আমার আলাদা হলো। তারপর এই অংশটুকু আমি এখানে নিয়ে আসলাম, লেয়ার 6 আমি সবার উপরে আনি। তারপর কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, একটু রোটেট করি, আর একটু জুম করি। মাউস রাইট ক্লিক করে র‍্যাপ, এখান থেকে একটু চেকন করে দেই, আর একটু লম্বা করে দেই, একটু জুম আউট করি, এই অংশটুকু একটু উপরে তুলে দিই। ওকে। তারপর ইরেজার টুল নিয়ে, অর্থাৎ ইরেজার টুল দিয়ে ইরেজ করে দিই। একটু জুম আউট করি। এখানকার কালার আর এখানকার কালার এক নাই, একরকম না। এর জন্য নতুন একটা লেয়ার নিয়ে আমি একরকম করে দিব। টুলবার থেকে ব্রাশ টুল সিলেকশন করলাম, অল্ট কি প্রেস করে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, অর্থাৎ এই কালারটা আমি পিক আপ করলাম। তারপর এইভাবে আমি কালার করে দিই। এখন সম্পূর্ণটা আমার এক কালার হয়েছে। এখন আমি টুলবার থেকে ইরেজার টুল সিলেক্ট করলাম, ইরেজার টুল দিয়ে ইরেজার টুলটা একটু বড় করে নিই, ইরেজার টুলটা অনেক ছোট, আরো বড় করতে হবে। হয়েছে। এখন আমি ইরেজ করে দিই। যে অংশটুকু দরকার নেই সেই অংশটুকু আমি ইরেজ করে দিচ্ছি। তারপর ইরেজার টুলটা আরেকটু ছোট করে নিই, এই অংশটুকু আমি ক্লিয়ার করে দিই। তারপর এই অংশটুকু ক্লিয়ার করে দিই। এই অংশটুকু আমার সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে। একটু জুম আউট করি। ক্লিপিং পাথ এবং রিটাচ দুইটাই হয়ে গেছে। আপনি চাইলে সবগুলো লেয়ার সিলেক্ট করে, আমি সবগুলো লেয়ার সিলেক্ট করলাম শিফট চেপে, সবগুলো লেয়ার এক করে দিতে পারেন কন্ট্রোল ই প্রেস করে। এখন আমি শ্যাডো ক্রিয়েট করব। আপনি যদি চান যে এই অরিজিনাল শ্যাডোটাকে কাজে লাগানোর জন্য, সেটাও কাজে লাগাতে পারবেন। সেটা কাজে লাগানোর জন্য টুলবার থেকে ল্যাসো টুল সিলেকশন করবেন, জাস্ট এই শ্যাডোটুকু সিলেক্ট করবেন। তারপর কন্ট্রোল জে প্রেস করবেন। আমার এই শ্যাডোটুকু আলাদা হয়ে গেছে। এই শ্যাডোটুকু আমি অর্থাৎ লেয়ার 8 আমি লেয়ার 2 উপরে আনলাম, লেয়ার 2 চোখ আইকনটা অন করে দিই, একটু জুম করি। তারপর টুলবার থেকে ইরেজার টুল সিলেক্ট করলাম, ইরেজার টুলটা একটু বড় করে নিই, মাউস রাইট ক্লিক করে আমি একটু বড় করে নিচ্ছি, আর একটু বড় করি, আর একটু বড় করি।
বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করি। জাস্ট এভাবে আপনারা ইরেজার টুল দিয়ে ইরেজ করে দিবেন। একটু ব্যাকে যাই। তারপর এই অংশ থেকে এভাবে ইরেজ করবেন, হালকা করে এভাবে ইরেজ করে দেবেন। তারপর এই লেয়ার 8 অর্থাৎ এই শ্যাডোটাকে মাল্টিপ্লাই করতে হবে। আমি মোডটা চেঞ্জ করে মাল্টিপ্লাই করে দিলাম। আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাচ্ছি পিছনে কাজটা পারফেক্ট হয়েছে কিনা। ফাইল ওপেন। প্রথমে আমি এই ব্যাকগ্রাউন্ডটা ওপেন করলাম। মুভ টুল সিলেকশন করে এই ব্যাকগ্রাউন্ডটা মাউস লেফট বাটন চেপে এখানে এনে ছেড়ে দিলাম। লেয়ার 9 লেয়ার 8 এর নিচে নিয়ে আসি। কন্ট্রোল টি প্রেস করলাম। ব্যাকগ্রাউন্ডটা আমি বড় করে নিই। একটু জুম আউট করি। ব্যাকগ্রাউন্ডটা আমি আরো বড় করি। মাউস রাইট ক্লিক করে রোটেট 180 ডিগ্রি ব্যাকগ্রাউন্ডটা ঘুরিয়ে দিলাম। ওকে। লেয়ার 8 সিলেকশন করি। লেয়ার 8 এ আমার শ্যাডো, তারপর লেয়ার 7। কাজটা যখন আমি করেছি, কাজটার এই অংশ দিয়ে যখন রিটাচ করা হয়েছে, বাইরে দিয়ে অনেক অবজেক্ট আছে, বলেছিলাম যে পরবর্তীতে সিলেকশন করে ডিলিট করে দেব, সেটা করা হয় নাই, সেটা এখন করব। এই সাদা দাগ প্লাস এই সাদা দাগ এগুলো কিছুই থাকবে না, আমি ডিলিট করে দিই সিলেক্ট করে। কন্ট্রোল চেপে এখানে ক্লিক করবেন, সিলেকশন হবে। একটু জুম আউট করি। তারপর ইনভার্স করতে হবে, কারণ আমি বাইরের অংশ ডিলিট করব। সিলেক্ট ইনভার্স। বাইরের অংশ সিলেক্ট হয়েছে। আহ, এখন আমি কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করব, সাথে সাথে আমার বাইরের অংশগুলো ডিলিট হয়ে গেছে। সিলেকশন অবস্থা আছে। এখন ডিসিলেক্ট করতে হবে। সিলেক্ট, ডিসিলেক্ট। দেখতে পেলেন বন্ধুরা, একটা ই কমার্স প্রোডাক্ট কিভাবে ক্লিপিং পাথ করতে হয়, তারপর শ্যাডো মেকিং করতে হয়, তারপর রিটাচ করতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।